ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি যদি মাফ না করো আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, আমাদের কোনো উপায় নাই। তুমি যদি আমাদেরকে মাফ না করো, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, আমাদেরকে কে আছে ক্ষমা করার, আমাদেরকে কে আছে মাফ করার? আল্লাহ, তুমি আমাদেরকে দয়া করে মাফ করে দাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাদেরকে ক্ষমা করে দাও, আপনার এই বিশাল রাজত্বের মধ্যে কোনো ক্ষতি আসবে না। তুমি যদি আমাদেরকে মাফ করে, আমাদেরকে যদি আপনি ক্ষমা করে দাও, তোমার এই বিশাল রাজত্বের মধ্যে কোনো আপনার লাভ আসবে না। এই জন্য মেহেরবানি করিয়া আল্লাহ তাআলা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। একজন দুনিয়ার একজন সন্তান যদি অপরাধ করে, মা তাকে যদি মার দেয়, মার কাছে আশ্রয় না পাইলে বাবার কাছে যায়, বাবার কাছে যদি আঘাতপ্রাপ্ত হয়, সেই সন্তান বাবার কাছে যদি আশ্রয় না পায়, মায়ের কাছে আসে। আমরা যদি আপনার কাছ থেকে নৈরাশ হয়ে যাই, পৃথিবীর কোনো আর জায়গা নাই গো আল্লাহ। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা আপনার সেই বিশাল জান্নাতটা আমাদেরকে দিয়ে দাও। সেই জান্নাতের বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও। তুমি সেই জান্নাতের বান্দা হিসেবে আমাদেরকে মঞ্জুর। মুসা পয়গম্বর একবার আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ, ওগো মালিক, ওগো মালিক, তুমি যখন বান্দার উপর খুশি হও, তুমি বান্দাকে কি দান করো? আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে বললেন, ওগো পয়গম্বর মুসা, শোনো, আমি যখন বান্দার উপর যখন খুশি হই, আমি তখন আসমান থেকে রহমতের বৃষ্টি দান করি। সুবহানাল্লাহ, রহমতের বৃষ্টি আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। একথা মুসা নবী শোনার পর মুসা নবী আবার আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ তাআলা, এর চেয়ে বেশি যখন বান্দার উপর আপনি খুশি হন, তখন বান্দাকে কি করেন? আল্লাহ তাআলা এইবার মুসা নবীর কথার জবাবে আল্লাহ তাআলা বললেন, এর চাইতে আমি বান্দার উপর যখন বেশি খুশি হই, ও গো মুসা, আমি আল্লাহ তাআলা সেই বান্দার বাসার মধ্যে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বাসার মধ্যে আমি মেহমান পাঠায় দিই। আমরা কি করি? আমাদের বাসায় মেহমান আসলে আমরা ফিউজ হয়ে যাই। কি করি? মেহমান আসলে বেজার, এই মেহমানক খাওয়াবো কি, মেহমানক পড়াবো কি, মেহমানক কতদিন না থাকবে, চাল নাই, ডাল নাই, এটা নাই, সেটা নাই। আপনি জানেন না, রসুলের জলিলে কদর সাহাবী যারা ছিল, তার মধ্যে থেকে একজন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনার জীবনে আপনি পড়ে দেখবেন, তার হিস্টোরিতে সবচাইতে মেহমানদারির কদর বেশি ছিল। সুবহানাল্লাহ। এমনও দেখা গিয়েছে তার জীবনের মধ্যে পরে দেখা গিয়েছে, তিনি এমন কোনো ওয়াক্ত নাই যে ওয়াক্ত মেহমান ছাড়া তিনি খানা খেয়েছে। চিল্লায় বল সুবহানাল্লাহ। তাহলে একজন রসুলের সাহাবী হয়, তিনি মেহমান ছাড়া যদি না খায়, আমরা তো সেই বিশ্ব নবীর উম্মত, কথা বলুন ঠিক কিনা? সেই বিশ্ব নবীর উম্মত হিসাবে মাসে একবার, বছরে একবার মেহমান, আমাদেরই আত্মীয় স্বজন আসলেই আমাদের মন বেচার। মেহমান এক গেট দিয়ে ঢুকে আর এক গেট দিয়ে আমরা পালায় চলে যাই, কথা বলুন ঠিক কিনা? বাড়ির বউকে আগে সুইচ টিপে দেই, বলে দি, তুমি বলে দিবা তো তোমার ভাইয়া তো নেই, ভাইয়া নেই, তুমি কি রাতে থাকবা? এরকম বলে মেহমানের মন একদম দুর্বল করে মেহমান বলে, না তাহলে ভাইয়া যখন নেই, থাকার দরকার নেই। আল্লাহ তাআলা বললেন, আমি যাকে সব চাইতে বেশি খুশি হয়, আমি বান্দার উপর যখন খুশি হয়ে যাই, আমি আল্লাহ তাআলা এর চাইতেও যখন বেশি খুশি হয়। মুসা নবী বললেন, ওগো আল্লাহ, ওগো মালিক, এর চাইতে যখন সব চাইতে আপনি বান্দার প্রতি বেশি খুশি হবেন, তখন আপনি বান্দার জন্য কি করেন? এই কথা যখন মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ বললেন, পয়গম্বর, ওগো মুসা, তুমি শোনো, সব চাইতে যখন আমি বান্দার প্রতি বেশি খুশি হই, আমি বান্দাকে পরীক্ষা করার জন্য খুশি হয়ে আমি আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে কন্যা সন্তান দান করে দেই। সুবহানাল্লাহ। কন্যা সন্তান হলেই তো আমাদের বেতাল, মাথা ঠিক থাকে না, কথা বলুন ঠিক কিনা? কত
আমি আমার লাইফে দেখেছি ছেলের বইয়ের কন্যা সন্তান হয়েছে সৌরই আগে তালাক দিয়া শেষ। কথা বলুন ঠিক কিনা? এই বেটার বউ ক্যালকেলে যায় বিয়ানের বাড়িতে ক্যারে কন্যা সন্তান হবে ক্যারে? আমার গোষ্ঠীর কোনো মেয়ে সন্তান নাই, কিসব কন্যা সন্তান হবে? কথা বলুন ঠিক কিনা? অবাক হয়ে যাওয়ার কথা। ছেলে হলে তার হাসপাতাল একদম থেকে শুরু, ক্লিনিক থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে মিষ্টি বিতরণ সেখান থেকে শুরু হয়ে যায়। বিয়ের বাড়ি, বিয়ানের বাড়ি, যত আত্মীয় স্বজন, বন্ধু, মসজিদ, মন্দির, গির্জা আর পার্টি অফিসার, যত দোকানপাট, ব্যবসায়িক কেন্দ্রীয় যত স্থান, সমস্ত জায়গায় আপনি মিষ্টি বিতরণ করেন। আর আল্লাহ বলতেছে যে আমি যখন সবচাইতে বান্দার প্রতি বেশি খুশি হই তখন কন্যা সন্তান ঘরে দান করি। সেই জায়গা ছেলে হলে উল্টা হলে আপনি বেশি খুশি হন, আর মেয়ে হলেই বেজার। কি রে ভাই, আপনি আমার হলো কি, সমস্যা কি? আপনার চোখ মুখের দিকে তাকানো যায় না, ব্যাপার কি? কন্যা হলে আপনি এরকম করেন কেন? আপনি জানেন না একটা মেয়ে সন্তান মানে আপনার একটা জান্নাত? কথা বলুন ঠিক কিনা? আপনার 3টা কন্যা সন্তান যদি আল্লাহ তাআলা আপনাকে দেয়, আপনি শিওর লিখে নেন, আপনি স্বর্ণের কালি আসেন লিখে নেন, আল্লাহ আপনাকে 3টা কন্যা সন্তানের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইছো আমারে? ও আল্লাহ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলে আমারে? বর্তমানের মানুষগুলোর দেখো না কারবার, তোমার ইবাদত ছেড়ে দিয়ে দুনিয়া নে পার। কথা বলুন ঠিক কিনা? বর্তমানের নারী পোলার দেখো কি কারবার, ফেসবুক ইন্টারনেট পাইয়া তোমার দিনকে করেছে ছাড়। ও আল্লাহ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইছো আমারে? ও আল্লাহ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইছো আমারে? কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে দুনিয়াতে চলতে গেলে সেই একমাত্র গোলামি করতে হবে কার? জোরে বলেন, গোলামি করতে হবে কার? আল্লাহ। আমরা সকলে আল্লাহ তাআলার গোলামি করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, এই জন্য রবের গোলামি আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার গোলামি করলে আল্লাহ তাআলা খুশি হন না বেজার হন? ভাইয়েরা আমার, খুশি হন না বেজার হন? অবশ্যই খুশি হন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, বান্দা তুমি যদি আমার দিকে অর্ধ হাত অগ্রসর হও, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, আমি আল্লাহ তাআলা তোমার দিকে 1 হাত অগ্রসর হই। তুমি বান্দা যদি আমার দিকে যদি এরকম 1 হাত অগ্রসর হও, আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, রে বান্দা আমি তোমার দিকে 2 হাত অগ্রসর হই। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুমি যদি আমার দিকে হাঁটিয়ে হাঁটিয়ে আসতে থাকো, আমি রব কথা দিলাম, আমি আল্লাহ তাআলা তোমার বান্দার দিকে আমি দৌড়াইয়া দৌড়াইয়া যাইতে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কেমন দয়ালু মুনিব! এই মুনিব থেকে আমাদেরকে কে আল্লাহ, এই আল্লাহর থেকে কঠিন সেই রব থেকে কোন শয়তান ইবলিস আমাদেরকে ধোঁকা দিল ভাই? এই জন্য আমাদেরকে সেই আল্লাহর নৈকট্য হাসিল করতে গেলে বাদ দিতে হবে কাকে? শয়তানকে। আমরা শয়তানকে বাদ দেওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত হাজিরিন, এই জন্য শয়তান হর হামেশা আমাদের পিছনে, হর হামেশা শয়তান, শয়তানের বিবি বাচ্চা, শয়তানের যত আহাল রয়েছে সকলগুলো আমাদের পিছনে মেহনত করতেছে। আমরা যেন নামাজ থেকে দূরে চলে যাই, আমরা যেন কোরআন থেকে দূরে চলে যাই, আমরা যেন জিকির থেকে দূরে চলে যাই, আমরা যেন ইবাদত থেকে দূরে চলে যাই, আমরা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নত থেকে, আল্লাহর সুন্নত, আল্লাহর এরকম ইবাদত থেকে, রসুলের সুন্নত থেকে কিভাবে আমাদেরকে দূরে সরাই দেওয়া যায়। এই জন্য পৃথিবীর কোনো না কোনো একজন জাতি চেষ্টা না করলে একটি জাতি চেষ্টা করতেছে শয়তান। কথা বলুন ঠিক কিনা? এই শয়তানের চক্রান্তের মধ্যে আমাদেরকে পড়া যাবে